আগের দিনে 10টি প্রশ্ন হয়েছিল, আজকে 11 থেকে ক্রম নির্ণয়ের সমস্যাগুলো সমাধান করব। 75 জনের একটি সারিতে বালকের সংখ্যা বালিকার সংখ্যার দ্বিগুণ। সুমনের স্থান বাম দিক থেকে 24তম। যদি সুমনের আগে 8 জন বালিকা থাকে, তবে সুমনের ডান দিকে কতজন বালক আছে? মোট 75 জন। এই 75 জনের মধ্যে বালক আর বালিকা আছে। এখানে আছে বালক আর এদিকটা হচ্ছে বালিকা। কি অনুপাতে আছে? 2:1 অনুপাতে। তাহলে 3 জন, কমসে কম যদি 3 জন থাকে, 3 জন থাকলে 2 জন বালক থাকবে, 1 জন বালিকা থাকবে, কিন্তু 3 জন নেই, আছে 75 জন, অর্থাৎ 25 গুণ। তাহলে এইটাকে 25 দিয়ে গুণ করলে 50 জন বালক আর 25 জন বালিকা। এবার সুমনের স্থান বাম দিক থেকে 24তম। এখানে সুমন আছে, সুমনের স্থান বাম দিক থেকে 24তম। এবং যদি সুমনের আগে 8 জন বালিকা থাকে, সুমনের আগে আছে 8 জন বালিকা, তাহলে সুমনের আগে 8 জন বালিকা থাকলে এখানে যদি 8 জন বালিকা থাকে, তাহলে বালক থাকবে কত? বালক থাকবে 16 জন বালক। এবার ওরা জিজ্ঞাসা করেছে যে সুমনের ডান দিকে কতজন বালক আছে। তো সুমনের ডান দিকে বালক বলতে বোঝায় যে এখান থেকে এতটা। তাহলে এখানে যে বালকের সংখ্যা, এই বালকের সংখ্যাটা কি করে বার করব? মোট বালক আছে 50 জন, সেখান থেকে 16 জন বালক যদি ডান দিকে রয়ে যায়, সেখান থেকে 16 বিয়োগ করে দিলাম। তাহলে আসলো 34 জন। আচ্ছা, নেক্সট, পরের অঙ্ক। একশো জনের একটি শ্রেণীতে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত 3:2। অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42। অর্ণবের আগে 15 জন বালক থাকলে অর্ণবের পরে কতজন বালিকা আছে?
100 জন টোটাল ছিল, তার মধ্যে বালক বালিকা 3:2। তাহলে 5 জন যদি থাকে টোটাল, তার মধ্যে বালক থাকবে 3 জন, বালিকা থাকবে 2 জন, কিন্তু 5 জনেই আছে 100 জন। তাহলে 20 গুণ বোঝায়, তাহলে এখানে 20 গুণ করলে হবে এটা 60, আর এইটা হবে 40। তাহলে 100 জন যদি গ্রুপে থাকে, তাহলে সেখানে 3:2-এ যদি বালক বালিকা থাকে, তাহলে 60 জন বালক থাকবে এবং 40 জন বালিকা থাকবে। অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42তম। তাহলে এখানে অর্ণব আছে, অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42তম। অর্ণবের আগে 15 জন বালক আছে, অর্ণবের আগে যদি 15 জন বালক থাকে, এখানে আছে 15 জন বালক। তাহলে এখানে কতজন বালিকা আছে? এখানে বালিকা আছে মোট আমার 42 থেকে 15 বিয়োগ করে দেবো, 27 জন গার্লস আছে। তাহলে 27 জন যদি বালিকা থাকে, তাহলে ডান দিকে, অর্ণবের ডান দিকে কতজন বালিকা থাকবে? মোট বালিকা আছে 40 জন, সেখান থেকে 27 জন বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে হবে 13 জন। আচ্ছা, অর্ণবের পরে কতজন বালিকা আছে মোট টোটাল? আচ্ছা, 12 জন বালক, 15 জন বালক থাকলো 42তম। আচ্ছা, অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42তম, অর্ণবের আগে 15 জন বালক আছে। 15 জন বালক যদি অর্ণবের আগে থাকে, তাহলে অর্ণব কি হচ্ছে? অর্ণবকে ধরা হচ্ছে না। এখানে একটা জিনিস একটু বোঝো, যে অর্ণবের আগে যদি 15 জন বালক থাকে, তাহলে অর্ণবকে পার্টিকুলার কাউন্ট করা হচ্ছে না। অর্ণবকে ছেড়ে এদিকে 15 জন বালক আছে। বালিকা এদিকে আছে 27 জন বালিকা আছে। তো যখন এই দিকটাতে বালিকার কথা হিসেব করছি, তখন কিন্তু এই যে 1 কিন্তু এদিকে কমে যাবে, অর্থাৎ 12 জন বালিকা হবে। নেক্সট, একটি সারিতে মোট 42 জন বসে আছে। রাম বাম দিক থেকে 21তম স্থানে এবং শ্যাম ডান দিক থেকে 19তম স্থানে আছে। তাদের মধ্যে লোক আছে কতজন? একটি সারিতে মোট 42 জন বসে আছে। সবসময় কি হয়, যদি 42 জন থাকে, তাদের মোট র্যাঙ্ক হয় 43। এই জিনিসটা মনে রাখবে যে যত লোক থাকে, র্যাঙ্ক সবসময় সব থেকে এক বেশি হয়।
তাহলে রাম বাম দিক থেকে 21তম স্থানে বসে আছে, কারণ এখানে কি ছিল, এখানে জন ছিল, এখানে তম আছে, এখানে তম আছে। তাহলে এইটাকে আমি যদি তম করতে যাই, এইটাকে যদি আমি তম করতে যাই, তাহলে 43তম মোট র্যাঙ্ক সবাইয়ের। বাম দিক থেকে 21তম স্থান, রামের বাম দিক থেকে রাম আছে 21তম স্থানে, শ্যাম ডান দিক থেকে 19তম স্থানে আছে। শ্যাম আছে ডান দিক থেকে 19তম স্থানে। তাহলে তাদের মাঝে কতজন লোক আছে, তাহলে তাদের মাঝে কতজন লোক আছে, তাদের মাঝখান বলতে কোনটাকে বোঝাচ্ছে, এখান থেকে রাম এবং শ্যামের এই মাঝখানটাকে বোঝাচ্ছে। তাহলে এখানটাতে আমরা কি করব, এদের দুজনকে আগে যোগ করে নিই, 21 আর 19, 40। আচ্ছা, তাদের মধ্যে লোক আছে কতজন, আচ্ছা এখানে মোট টোটাল 40। তো যদি 40 হয়, তাহলে তাদের মাঝখানে 43 থেকে 40 বিয়োগ করলে হয় 3তম, মানে হলো 2 জন। তো টোটাল কি হবে, এটা 2 জন উত্তর হয়ে যাবে, যদিও এখানে অপশানগুলো একটু ভুল দেওয়া আছে, 2 জন কিন্তু এটার উত্তর হয়ে যাবে। বিভাগের মধ্যে এ এর র্যাঙ্ক বি এর থেকে 7 কম, বি এর র্যাঙ্ক শেষ থেকে 12তম। যদি বিভাগের 42 জন ছাত্র থাকে, তবে প্রথম থেকে এ এর র্যাঙ্ক কত? তো বিভাগে এ এর র্যাঙ্ক বি এর থেকে 7 কম, আবার বি এর র্যাঙ্ক শেষ থেকে 12তম। তো এখানে কি করছি, বি এর র্যাঙ্ক শেষ থেকে 12তম, শেষ থেকে 12তম, এটা হলো বি এর র্যাঙ্ক শেষ থেকে, বি এর র্যাঙ্ক শেষ থেকে 12তম, এটা হলো। আর কি বলেছে, এ এর র্যাঙ্ক বি এর থেকে 7 কম, এ এর র্যাঙ্ক বি এর থেকে 7 কম, তাহলে কম মানে এদিকে, আরও এই দিকটা মানে হচ্ছে কম, তাহলে এখান থেকে এটা আরও 7 কম, 7 কম মানে কত, এখানে 7 আর কি, 7 কম। তাহলে এখান থেকে যদি ডাইরেক্ট এতটা অবধি ধরি, তাহলে 19তম এর র্যাঙ্ক ডান দিক থেকে। তো যদি বিভাগে 42 জন ছাত্র থাকে, তো যদি 42 জন ছাত্র থাকে, তাহলে 42 জন যদি বলা হয়, তাহলে তাদের র্যাঙ্ক হবে 43, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে এর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কত হবে, সেই র্যাঙ্কটা হয়ে যাবে 43 থেকে 19 বিয়োগ করে দেবো, 24তম। কিন্তু এখানে ওরা জিজ্ঞেস করেছে যে কত, র্যাঙ্কটাই তো জিজ্ঞেস করেছে, প্রথম থেকে এ এর র্যাঙ্ক কত হচ্ছে, প্রথম থেকে কিন্তু এ এর র্যাঙ্ক তাহলে হয়ে যাবে 24তম।
একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে। অর্জুন বিনোদের 18 জনের আগে আছে, বিনোদ শেষ থেকে 13তম স্থানে আছে, অর্জুন সামনের থেকে কতজনের পিছনে আছে? মোট 52 জন হলে তাদের যে র্যাঙ্ক সেইটা হবে 53। অর্জুন বিনোদের 18 জনের আগে আছে, বিনোদ শেষ থেকে 13তম। তাহলে এই লাইনটাকে এই লাইনের সাপেক্ষে আগে করে নেব। আচ্ছা, বিনোদ শেষ থেকে 13তম, তো এখানে যদি বিনোদ হয়, শেষ থেকে বিনোদ 13তম। অর্জুন বিনোদের 18 জনের আগে আছে। তাহলে এই যে 18 জন, এই যে 18 জন মানে হচ্ছে 19তম। তাহলে এই দিকে অর্জুনের স্থান এদিকে আরো 19। তাহলে টোটাল এখান থেকে এতটা কত হবে? 19 প্লাস 13, 32তম। অর্থাৎ অর্জুন পেছন দিক থেকে আছে 32তম। ওরা জিজ্ঞাসা করেছে অর্জুন সামনের দিক থেকে কতজনের পিছনে আছে। আচ্ছা, সামনের দিক থেকে অর্জুনের স্থান তাহলে কত? সামনের দিক থেকে অর্জুনের স্থান হবে, মোট আছে কত? 53টা র্যাঙ্ক। তাহলে 53 থেকে 32 বিয়োগ করে দেবো। 32 কোন 32? এই 32টা। 21তম। এবার যদি জন থেকে তমতে গেলে যেমন 1 যোগ করি, তম থেকে জনেতে এলে 1 বিয়োগ করে দেবো। তাহলে 21তম থেকে 1 বিয়োগ করে দিলে 20 জন। একটি সারিতে বাম দিক থেকে রামের অবস্থান 17তম এবং ডান দিক থেকে শ্যামের অবস্থান 21তম। যদি ডান দিক থেকে রামের অবস্থান 15তম হয়, তবে বাম দিক থেকে শ্যামের অবস্থান কত? তো একটা লাইন আছে, এই লাইনের বাম দিক থেকে রামের অবস্থান 17তম। এবং ডান দিক থেকে শ্যামের অবস্থান 21তম। যদি ডান দিক থেকে রামের অবস্থান 15তম হয়, তো ডান দিক থেকে রামের অবস্থান 15তম কি কখনোই সম্ভব? এইটা যদি আমি বলি যে ডান দিক থেকে রামের অবস্থান 15তম, এইটা কখনোই সম্ভব নয়। কারণ শ্যামের অবস্থান 21তম, তো শ্যামের বাম দিকে যদি রাম থাকে, তাহলে সেটা কখনোই সম্ভব নয় যে রামের অবস্থান ডান দিক থেকে 15তম হবে, কারণ এখানেই আছে 21তম। তাহলে এইটা এই রকমভাবে হবে না। এইটা কিভাবে হবে দেখাচ্ছি।
বাম দিক থেকে রামের অবস্থান 17তম। তো শ্যামের অবস্থানটা এখানটাতে করছি। শ্যামের অবস্থান এখানে করলে এটা যদি শ্যাম হয় তবেই শ্যামের অবস্থান এই দিক থেকে 21তম করলাম। সেই সাপেক্ষে আর কি বলা আছে যে রামের অবস্থান 15তম হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। তবে রামের অবস্থান বলতে পারবো ডান দিক থেকে 15তম। ঠিক আছে, এইটা বুঝতে পারা গেছে। এই তো তাহলে এখানে বলেছে বাম দিক থেকে শ্যামের অবস্থান কত। তো বাম দিক থেকে শ্যামের অবস্থান মানে করতে হবে বাম দিক থেকে শ্যামের অবস্থান। বাম দিক থেকে শ্যামের অবস্থান। তাহলে বাম দিক থেকে শ্যামের অবস্থান কি করে করব? আচ্ছা, এখান থেকে এইটার গ্যাপটা খুঁজে নেব। এখান থেকে এইটার গ্যাপ খোঁজার চেষ্টা করব। কিভাবে খুঁজব? এইটা 21 থেকে 15 বিয়োগ করে 6তম। আর এখান থেকে এইটুকুটা আমরা যদি সেটা বার করতে চাই তাহলে এখান থেকে এই পুরোটা আছে, এতটা আছে 17তম। তাহলে এখান থেকে এটা যদি 17তম হয় সেখান থেকে এইটুকুটা যদি বাদ দিয়ে দিই, 17 থেকে 6 বাদ দিয়ে দিই, তাহলে 11তম হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? একটি টিকিট কাটার লাইনে জগৎ সামনের দিক থেকে 15তম স্থানে এবং রমেশ পিছনের দিক থেকে 37তম স্থানে আছে। যদি জগৎ পিছনের দিক থেকে 42তম স্থানে থাকে তবে রমেশ সামনের দিক থেকে কততম স্থানে আছে? তো টিকিট কাটার লাইনে জগৎ সামনের দিক থেকে 15তম স্থানে আছে। তো এখানে জগৎ আছে, সামনের দিক থেকে 15তম স্থানে। রমেশ পিছন দিক থেকে 37তম স্থানে আছে। যদি জগৎ পিছন দিক থেকে 42তম স্থানে থাকে, জগৎ কি আছে পিছন দিক থেকে 42তম স্থানে আছে। ঠিক আছে ড্রয়িংটা। তার মেন কারণ এখানে যদি 37তম হয় এই দিকে যত বাড়বো তাদের র্যাঙ্কও বাড়তে থাকবে। তো রমেশ তাহলে সামনের দিক থেকে কততম স্থানে আছে? তো সামনের দিক থেকে কততম স্থানে আছে সেটা কিভাবে বের করব? তো দেখো,
এখান থেকে এইটা কত আছে, 42 থেকে 37 বাদ দিলে পাবো, তাহলে 5 আছে। তো তাহলে জগৎ, রমেশ সামনের দিক থেকে কততম, তাহলে রমেশ এখান থেকে এতটা অবধি কততম স্থানে আছে, তাহলে এইটা আছে 15 প্লাস, অর্থাৎ এখান থেকে এতটা যদি 15 হয় আর এখান থেকে এইটা যদি 5 হয়, তাহলে 15 প্লাস 5 সমান 20তম স্থানে আছে। পরেরটা নিজেরা চেষ্টা করো। একটি সারিতে 44 জন ছাত্র পাশাপাশি বসে আছে। এ এর অবস্থান বাম দিক থেকে 17তম এবং সি এর অবস্থান ডান দিক থেকে 13তম। বি এর অবস্থান সি এর বাম দিক তৃতীয় স্থান এবং এ এবং বি এর মধ্যে কতজন ছাত্র আছে। মোট যদি 44 জন হয়, সারিতে মোট যদি 44 জন হয়, এটা হবে 45তম র্যাঙ্ক টোটাল। ঠিক আছে, র্যাঙ্ক কত থাকে টোটাল? মোট 45। যতজন থাকে র্যাঙ্ক সবসময় তার থেকে এক বেশি হয়। এর অবস্থান বাম দিক থেকে 17তম, তাহলে এর অবস্থান বাম দিক থেকে 17তম এবং সি এর অবস্থান ডান দিক থেকে 13তম। সি এর অবস্থান ডান দিক থেকে 13তম। বি এর অবস্থান সি এর বাম দিকে, তাহলে সি এর বাম দিকে, এদিকটা বাম দিক হচ্ছে, এখানটাতে আছে বি। বি এর অবস্থান সি এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে এখান থেকে এইটা আছে তৃতীয় স্থানে। তো এখানে তাহলে এখান থেকে এই টোটাল, অর্থাৎ বাম দিক থেকে একদম বি এর স্থান কত? 16তম। ঠিক আছে, এ এবং বি এর মধ্যে মোট কতজন আছে, তাহলে এ এবং বি এর মধ্যে কতজন আছে সেটা বোঝার জন্য এ থেকে বি এদের মধ্যে মোট আছে কতজন, তাহলে 17, এখান থেকে এতটা যদি 17 জন হয় আর এখান থেকে এতটা যদি মোট, এটা 17তম আর এটা 16তম, 33তম আছে। তাহলে মোট ছিল কততম? 45তম। তাহলে এখান থেকে এইটা আছে 45 থেকে 33 বিয়োগ করে দেবো 12তম। সেখান থেকে 1 বিয়োগ করলে হবে 11 জন। কেন 1 বিয়োগ করলাম? কারণ সবসময় র্যাঙ্ক থেকে যদি জনে যায়
বা লোকের সংখ্যাতে যাই তাহলে সবসময় 1 বিয়োগ করে নেব, তাহলে এটার উত্তর 11 জন হয়ে যাবে। একটি সারিতে কিছু ছাত্র সারিবদ্ধভাবে বসে আছে। পি এর অবস্থান বাম দিক থেকে 21তম এবং আর এর অবস্থান ডান দিক থেকে 23তম। কিউ এর অবস্থান পি এর ডান দিক এবং আর এর বাম দিকে। যদি পি ও কিউ এর মধ্যে 6 জন এবং কিউ ও আর এর মধ্যে 10 জন থাকে, তবে ডান দিক থেকে কিউ এর অবস্থান কত? পি এর অবস্থান বাম দিক থেকে 21তম, তো এখানে পি আছে, পি এর অবস্থান বাম দিক থেকে 21তম। আর এর অবস্থান ডান দিক থেকে 23তম। আর এর অবস্থান ডান দিক থেকে 23তম। কিউ এর অবস্থান পি এর ডান দিকে, পি এর ডান দিকে এবং আর এর বাম দিকে, তাহলে এখানে কিউ আছে। পি ও কিউ এর মধ্যে আছে 6 জন, তাহলে পি এবং কিউ এর মধ্যে যদি 6 জন থাকে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 6 জন থাকলে র্যাঙ্ক হবে 7। ঠিক আছে, তাহলে ডান দিক থেকে পি এর কিউ এর পি আচ্ছা 6 জন এবং কিউ ও আর এর মধ্যে 11 জন আছে। কিউ এবং আচ্ছা পি ও কিউ এর মধ্যে 6 জন, পি কিউ এর মধ্যে একটু ভুল করলাম। আচ্ছা পি কিউ এর মধ্যে 6 জন। পি কিউ এর মধ্যে 6 জন আছে, পি এবং কিউ এর মধ্যে আছে 6 জন। 6 জন হলে এখানটাতে র্যাঙ্ক হয়ে যাবে 7তম। কিউ ও আর এর মধ্যে 11 জন আছে, কিউ এবং আর এর মধ্যে যদি 11 জন থাকে তাহলে এখানে হবে 12তম। তবে ডান দিক থেকে কিউ এর অবস্থান কত? তো ডান দিক থেকে কিউ এর অবস্থান আমরা যদি জানতে চাই তাহলে এইটা হবে 12 যুক্ত 23, 35তম। একটি সারিতে কিছু ছাত্র পাশাপাশি বসে আছে। এ এর অবস্থান বাম দিক থেকে 22তম, বি এর অবস্থান ডান দিক থেকে 41তম, সি এর অবস্থান বাম দিক থেকে 27তম, সি এর অবস্থান এ এবং বি এর মাঝে এবং বি ও সি এর মধ্যে 11 জন আছে। ওই সারিতে ছাত্র সংখ্যা কত? তো এটা কিভাবে করব? এর অবস্থান বাম দিক থেকে 22তম, এর অবস্থান বাম দিক থেকে 22তম, এর অবস্থান বাম দিক থেকে 22তম। বি এর অবস্থান ডান দিক থেকে 41তম,
বি এর অবস্থান যেটা বলা আছে ডান দিক থেকে 41তম, বি এর অবস্থান এদিকটা ডান দিক 41তম। সি এর অবস্থান বাম দিক থেকে 27তম, সি এর অবস্থান বাম দিক থেকে 27তম। সি এর অবস্থান এ ও বি এর মাঝখানে এবং বি ও সি এর মধ্যে। আচ্ছা, এখানে সি আছে, তো সি এর অবস্থান বলেছে বাম দিক থেকে যদি 27তম হয় তাহলে এখান থেকে এটা 27তম, তাহলে এখান থেকে এইটা কততম? 5তম। সি এর অবস্থান এ ও বি এর মাঝে, এটা ঠিক আছে, সি এর অবস্থান এ ও বি এর মাঝে এবং বি ও সি এর মধ্যে 11 জন আছে, বি ও সি এর মধ্যে 11 জন আছে। তাহলে বি ও সি এর মধ্যে যদি 11 জন থাকে, বি ও সি এর মধ্যে যদি 11 জন থাকে, এখান থেকে বি ও সি এর মধ্যে আছে 11 জন, তাহলে এখানে যে র্যাঙ্কটা আছে র্যাঙ্কটা হচ্ছে 12। তাহলে ওই সারিতে ছাত্র সংখ্যা মোট কত? তাহলে ছাত্র সংখ্যা মানে হচ্ছে আমাকে মোট প্রথম থেকে শেষ পর্যন্ত র্যাঙ্কটা হিসাব করে কি করতে হবে? 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে কি করব? এখানে 27তম, এই মিডিলে 12তম আর এদিকে 41তম যোগ করব। তাহলে 27, 12 আর 41, এটাকে অ্যাড করলে কত হবে? 80। 80 থেকে কি করব? 1 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে 79। 79 জন কিন্তু থাকবে। একটি বিদ্যালয়ে 48 জনের মধ্যে রবির র্যাঙ্ক হলো প্রথম থেকে 11তম এবং সানির র্যাঙ্ক হলো শেষ থেকে 8তম। রবি ও সানির ঠিক মাঝে সমুর র্যাঙ্ক, শেষ থেকে সমুর র্যাঙ্ক কত? তাহলে মোট যদি 48 জন হয় তাহলে এখানে র্যাঙ্ক হচ্ছে 49, কারণ র্যাঙ্ক সব সময় 1 বেশি হয়। তাহলে রবির র্যাঙ্ক প্রথম থেকে বলেছে, রবির র্যাঙ্ক প্রথম থেকে 11তম, তো এখানে রবি আছে, রবির র্যাঙ্ক প্রথম থেকে 11তম। সানির র্যাঙ্ক হলো শেষ থেকে 8তম, সানির র্যাঙ্ক শেষ থেকে 8তম। রবি ও সানির ঠিক মাঝে সমুর র্যাঙ্ক, তাহলে টোটাল এখানে যদি সমু থাকে মিডিলে, তো এখানে যদি সমু থাকে তার আগে আমাকে একটু ভাবতে হবে যে এখান থেকে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা র্যাঙ্ক কত, এই গ্যাপটার র্যাঙ্ক কত, কি করে বার করব? এই দিকের 11 আর এদিকে 8 যোগ করে নিলে হয় 19, আর মোট র্যাঙ্ক কত? 49। তাহলে এই 49 থেকে যদি 19 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 30 র্যাঙ্ক পড়ে থাকে। তো এখান থেকে এতটা যদি 30 র্যাঙ্ক হয়, এখান থেকে এতটা
এখান থেকে এতটা যদি 30 র্যাঙ্ক হয়, এখান থেকে এতটা যদি 30 র্যাঙ্ক হয়, তার মিডিল পোর্শনটা এখান থেকে এইটা নিশ্চয়ই তাহলে হাফ হাফ হয়ে যাবে, এখানে হাফ হাফ হয়ে যাবে, অর্থাৎ 30কে 2 দিয়ে হাফ করে দিলে হয় কত, 15 হয়ে যায়। তাহলে শেষ থেকে সমুর র্যাঙ্ক কত, শেষ থেকে সমুর র্যাঙ্কটা আমি যদি হিসাব করি তাহলে কত হবে, শেষ থেকে সমুর র্যাঙ্ক 15 + 8, 23তম। একটি সারিতে মোট 38 জনের মধ্যে এ এর অবস্থান বাম দিক থেকে 8তম স্থানে এবং বি এর অবস্থান ডান দিক থেকে 15তম স্থানে, সি এর অবস্থান এ ও বি এর ঠিক মাঝখানে, ডান দিক থেকে বি এর অবস্থান কততম স্থানে। তাহলে 38 জন যদি বলা থাকে তাহলে এটার র্যাঙ্ক হয়ে যাবে 39। তাহলে এর অবস্থান বাম দিক থেকে 8তম স্থান। তাহলে এখানে এ বসালাম, বাম দিক থেকে এর অবস্থান 8তম স্থান, বি এর অবস্থান ডান দিক থেকে 15তম স্থানে, ডান দিক থেকে 15তম স্থানে, সি এর অবস্থান এ ও বি এর ঠিক মাঝখানে। তাহলে এই যে মাঝখানটা আছে যেখানে সি আছে, তাহলে সি এর অবস্থান মাঝখান থেকে, মাঝখানে যদি থাকে মাঝখানের গ্যাপটা কি করে বার করব, মাঝখানের গ্যাপটা বার করব 8 + 15 অ্যাড করব 23, আর মোট টোটাল র্যাঙ্ক কত 39। তাহলে 39 থেকে এই 23টা বিয়োগ করব 16। তাহলে যদি 16 হয় তাহলে এখান থেকে এইটা আর এখান থেকে এটা হাফ হাফ করে দেবো, এইটি দিকে 8, এদিকে 8। তাহলে সি এর অবস্থান ডান দিক থেকে কততম স্থানে হয়ে যাবে, এখান থেকে সি এর অবস্থানটা হয়ে যাবে 15 + 8, 23তম। একটি সারিতে রামের অবস্থান বাম দিক থেকে 16তম স্থানে এবং সোমার স্থান ডান দিক থেকে 21তম। রাম এবং সোমা পরস্পর স্থান বিনিময় করলে বাম দিক থেকে রামের অবস্থান 35 হয়। ওই সারিতে কতজন আছে? তো একটি সারি আছে, একটি সারিতে রামের অবস্থান বাম দিক থেকে 16তম স্থানে। তো রাম এখানে আছে, সোমার স্থান ডান দিক থেকে 21, তাহলে এখানে সোমা আছে।
21তম। রাম ও সোমা পরস্পর স্থান বিনিময় করলে, রাম এবং সোমা পরস্পর স্থান বিনিময় করলো মানে কি, মানে হচ্ছে সোমা এখানটাতে চলে এলো আর রাম এইখানে চলে গেল। স্থান বিনিময় করলো, তো যদি স্থান বিনিময় করে তাহলে বাম দিক থেকে রামের অবস্থান হয় 35তম। তাহলে বাম দিক থেকে রামের অবস্থান কি হয়, 35তম হয়ে যায়। তাহলে রাম এখন আছে কোথায়, এখানে। তাহলে বাম দিক থেকে রামের অবস্থান 35তম হওয়ার অর্থ হচ্ছে যে এই দিক থেকে রামের অবস্থান এতটা হচ্ছে 35। ঠিক আছে, তাহলে এই যে গ্যাপটা আছে এখান থেকে, এই যে গ্যাপটা আছে এতটা, এই গ্যাপটা কততম, তাহলে 35 থেকে 16 বিয়োগ করব, 19তম এইটা। তাহলে এই গ্যাপটা এখান থেকে এটা কত, 19তম। আর আচ্ছা, এখন সোমা এবং রামের মধ্যে যে গ্যাপটা আছে, ওই সারিতে টোটাল কতজন আছে, তাহলে কি করে হিসাব করব, হিসাব করব যে এখান থেকে এটা যদি গ্যাপটা নাও বার করতাম তাহলেও হতো, ওই সারিতে মোট কতজন আছে। তাহলে এদিকের 35তম আর এদিকের 21তম, তাহলে 35-এর সঙ্গে কি করলাম, 21 যোগ করে নিলাম, 56। 56তম আছে, কারণ সবই র্যাঙ্ক বোঝাচ্ছে। সেখান থেকে কি করলাম, 1 বিয়োগ করলাম, 55 জন উত্তর হবে। এতটাই ছিল র্যাঙ্কিংয়ের অঙ্কর টাইপ। অন্য আছে, সেইগুলো আবার অন্য ক্লাসে করাবো। এই 23টা র্যাঙ্কিংয়ের টাইপ কিন্তু একটা সেটের মধ্যে থাকবে। এগুলো তোমরা ভালো করে সবাই বাড়িতে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে।